ফাইনালি বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। এসএসসি জিডি কনস্টেবল 2025-এর ফাইনালি ফিজিক্যালের ডেট, তার সাথে সাথে এবার কিন্তু বিরাট পরিবর্তন। একসাথে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস এবং মেডিকেল রিভিউ মেডিকেল একসাথে হবে নাকি আলাদা আলাদা তারিখে হবে, একদম সিআরপিএফের দ্বারা অফিসিয়াল নোটিফিকেশান চলে এলো। সেই নোটিফিকেশান থেকে শেয়ার করব এ টু জেড ইনফরমেশানটি, যে কী কী তোমাদের এই বছর নতুন থাকছে এবং তবে তোমাদের কি সমস্ত ডেটগুলো থাকছে। তো চলো, এইখানে কিন্তু আমি নোটিফিকেশান পেয়ে গেছি, সেই নোটিফিকেশান থেকে শেয়ার করে দিচ্ছি। এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল 2025-এর যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাইরেক্টর জেনারেল সিআরপিএফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা, এটা কিন্তু প্রত্যেকটা সেন্ট্রাল ফোর্সকে দেওয়া হয়েছে। যেমন দেখতে পাচ্ছ এসএসবিকে দেওয়া হয়েছে, আইটিবিপিকে দেওয়া হয়েছে, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, অর্থাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্টের হেডকোয়ার্টারকে দেওয়া হয়েছে, যারা কিন্তু রিক্রুটমেন্টে চালাবে, ফিজিক্যালটা নেবে, ঠিক আছে। একদম কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। এখানে সাবজেক্টে বলা রয়েছে রিক্রুটমেন্ট ফর কনস্টেবল জিডি 2025, সিএপিএফ, এসএসএফ, এনসিবি অ্যান্ড আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট পিএসটি এবং পিইটি। প্রথমে বলে দিই বন্ধুরা, এইবার তোমাদের পিইটি, পিএসটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান, রিভিউ মেডিকেল এক্সামিনেশান, এটা কিন্তু ধাপে ধাপে হবে, একসাথে কিন্তু হবে না। প্রথমে ফিজিক্যাল হবে, তারপর ডকুমেন্টস, তারপর কিন্তু মেডিকেল, একদম ধাপে ধাপে হবে। এবং তার উপরে কিন্তু এখানে ডেটটাও মেনশান করে দেওয়া হয়েছে। আমি ডেট থেকে শুরু করে এ টু জেড তথ্যগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। এইবার বন্ধুরা তোমাদের বলবে যে কোন ডেট থেকে তোমাদের শুরু হতে চলেছে ফিজিক্যাল। তো এখানে বন্ধুরা টেন্টেটিভ কথাটা উল্লেখ আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ডেটটা পিছাতেও পারে, তবু একটা টেন্টেটিভ তোমাদের ডেট দিয়েছে 20/8/2025, অর্থাৎ 20 তারিখ থেকে তোমাদের কিন্তু এর ফিজিক্যাল শুরু হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর, ঠিক আছে। 20 তারিখ থেকে এইটা টেন্টেটিভ অফিসিয়াল নোটিশ। এবার এই ডেটটা হয়তো পিছোতেও পারে, এটা কিন্তু একদম আমি তোমাদের বলে দিলাম। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2026-এর বেস্ট বুক, যেটা কিন্তু তোমাদের এডুকা জন দ্বারা প্রকাশিত। এখানে তোমরা পেয়ে যাবে 25টা প্র্যাকটিস সেট, 3100 প্লাস এমসিকিউ কোশ্চেন। এর সাথে সাথে তোমরা কম্বো প্যাক হিসেবে নিতে পারো বায়োলিঙ্গুয়াল চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সলভ পেপার পেয়ে যাবে। তোমরা কিন্তু এইটার সাথে কম্বো প্যাক হিসেবে নিতে পারো। তোমরা যদি নিতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, সরাসরি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কিনতে পারবে। এডুকা জোন বেস্ট বুক এসএসসি জিডি কনস্টেবল 2026, একদম কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা দেখে নাও। এখানে ফিজিক্যালটা চলবে 11/9/2025, প্রায় কিন্তু তোমাদের 11 দিন, ওদিকে তোমার 10 দিন, ঠিক আছে, অর্থাৎ 21 দিন ধরে ফিজিক্যালটা চলবে। টোটাল অল ইন্ডিয়াতে 30টা সেন্টার রয়েছে। 30টা সেন্টারে প্রত্যেক দিন 1,500-এর ওপরে কিন্তু ক্যান্ডিডেট যাবে, ঠিক আছে, 30টা সেন্টার মিলে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টারে তুমি কিন্তু 50 থেকে 60 জন প্লাস এক দিনে ডাকা হবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি ছেলেরা কত ছেলে পাস করানো হয়েছে এবং কত মেয়ে পাস করানো হয়েছে। এখানে বন্ধুরা দেখে নাও, 3,53,908 জনকে কিন্তু পাস করানো হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 40,213 জন, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 53,000 প্লাস। এবার তার জন্য কিন্তু ছেলে মেয়ে উভয়ের এখানে কম্পিটিশানটা থাকবে। 3,53,904 জন ছেলে এবং মেয়েদের জন্য 40,213 জন। এই দুটো সংখ্যা যোগ করে তোমরা কিন্তু 53,000 ভ্যাকেন্সিকে তোমরা কিন্তু ভাগ করবে, ঠিক আছে। তবেই তোমরা বুঝতে পেরে যাবে একটা ভ্যাকেন্সির জন্য কত কম্পিটিশান। তো কম্পিটিশান কিন্তু খুবই ভালো। তো তার জন্য তোমাকে প্রিপারেশান নিতে হবে, ঠিকঠাক করে কিন্তু রানিং করতে হবে, পাস করতে হবে, মেডিকেল পাস করতে হবে, ফাইনাল মেরিটে তোমার নাম্বার থাকা যায়, ঠিক আছে। তবেই তুমি কিন্তু ফাইনাল মেরিটে নাম আসবে। এই না তোমাকে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে বলে তুমি পাস করে যাবে। এবং প্রত্যেক দিন 30টার থেকে বেশি সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে। একটা সেন্টারে 50 থেকে 60 জন সেখানে কিন্তু ডাকা হবে। এরপরে আরও কিছু আপডেট দিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। এখানে যেমনটা বলা হয়েছে, এবারে কিন্তু ফিজিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এটা কিন্তু ধাপে ধাপে হবে, এই না যে একসাথে হবে, ঠিক আছে। প্রথমে পিএসটি এবং পিইটি অর্থাৎ রানিং এবং হাইট ওয়েট চেস্ট, এটা কিন্তু তোমাদের একদিনেই সম্পূর্ণ হবে। ডকুমেন্টস এবং মেডিকেল এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে আবারও ডেট দিবে এবং পরপর ধাপে ধাপে চলতে থাকবে। ধরুন আজকে ফিজিক্যাল হলো, 2-3 দিন তো তোমার মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এইভাবে কিন্তু চলতে থাকবে, এই না যে আটকে যাবে, ঠিক আছে, এবং আলাদা ডেট দিবে, এটাও না। জাস্ট তোমাদের কিন্তু
পরপর স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এবার তোমাদের বলে দিচ্ছি এইবার RFID চিপ দিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যালটা করানো হবে বায়োমেট্রিক সমেত, ঠিক আছে, একদম কিন্তু অফিসিয়াল নোটিশে বলা আছে। এবং আরও ডিটেলসগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই ডিটেলসগুলো আমি কিন্তু আর শেয়ার করছি না, কারণ এগুলো কিন্তু তোমরা সবাই জানো। একদম সংক্ষেপে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, 5 মিনিটের মধ্যে ভিডিওটা বানালাম। তো তোমরা কিন্তু সবাই রেডি হয়ে যাও, ফিজিক্যালটা ভালো করে করো। এতগুলো ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই যাবে ফিজিক্যাল দিতে, এই না যারা ফিজিক্যালি ডাক পেয়েছো তারা কিন্তু চাকরি পাবে। তো সেই হিসেবে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। PET এবং PSC দুটোই হবে। SSB থেকে শুরু করে ITBP, আসাম রাইফেল, BSF, CISF, CRPF প্রত্যেকটা সেন্টার কিন্তু নোটিশ চলে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু রেডি হয়ে যাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।